ভক্তদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। শনিবার সকালে প্রায় 6 মাস পর খোলা হয় মসজিদের 13টি লোহার দান বাক্স। এবার দান বাক্স থেকে পাওয়া গেছে 43 বস্তা টাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 13টি দান বাক্স থেকে 43 বস্তা নগদ টাকা, স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকাল থেকে 4 শতাধিক মানুষ এসব টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। এখনো চলছে গণনার কাজ। দানবাক্স খোলা উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন জানায়, দানবাক্সের অর্থ ছাড়াও পাগলা মসজিদের বিভিন্ন ব্যাংক হিসেবে বর্তমানে 114 কোটি 13 লাখ টাকা জমা রয়েছে। ভক্তদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। শনিবার সকালে প্রায় 6 মাস পর খোলা হয় মসজিদের 13টি লোহার দান বাক্স। এবার দান বাক্স থেকে পাওয়া গেছে 43 বস্তা টাকা। মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 4 শতাধিক মানুষ গণনায় অংশ নিয়েছেন। সাধারণত 3 মাস পর পর দান বাক্স খোলা হলেও এবার 6 মাস পর খোলায় দানের পরিমাণ বেড়েছে। তাই নতুন করে যুক্ত হয়েছে আরো 2টি দান বাক্স। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানত দান নিয়ে ছুটে আসেন অসংখ্য মুসল্লি। সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এবং অনেকেই অনেক মান্যত করে। এখানে আমাদের মানত ছিল, তাই আমরা এখানে আসছি। ভালোই দেখলাম, আসছি নামাজ পড়ার জন্য। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা। এখানে 13 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ, 10 জন র্যাব এবং 20 জন আনসার সদস্য কাজ করছে। যদি প্রয়োজন হয় আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। পাগলা মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে বর্তমানে জমা রয়েছে 114 কোটি 13 লাখ টাকা। পাশাপাশি মসজিদের নান্দনিক সম্প্রসারণ ও উন্নয়ন কাজও চলমান বলে জানায় জেলা প্রশাসন। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 11 কোটি 78 লাখ টাকার বেশি। সেই সঙ্গে মিলেছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।